আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সামনে একজন বোন আছে। তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম হচ্ছে পপি, আমি থাকি মুন্সিগঞ্জে। আপনার নাম পপি। তো এই যে পপি আপু ক্যামেরার সামনে কেন আসলেন? আমি এসে যদি একটা ভালো মনের মানুষ পাই, বিয়ে শাদী করে আমার পছন্দ করে। ক্যামেরার সামনে আসলে কি মনের মানুষ পাওয়া যায়? এখন যদি আমার পছন্দ করে কেউ, আমার পছন্দ করে বিয়ে শাদী করে, তাহলে বলবো। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন? আপনি তো অনেক সুন্দর, তো আপনি একটু ক্যামেরার সামনে আমি তো গরিব মানুষ, আমি যৌতুক চাই আর কি। এখান থেকে বিয়ের প্রস্তাব পাইছিল, তো যৌতুক চাই, এই কারণে কষ্ট করবো। আচ্ছা, তো এই যে যৌতুক চায়, আপনি তো এখন তো আমাদের সমাজে পুরুষ যারা আছে তারা সুন্দরীর পূজারী। আপনি অনেক সুন্দর, তো আপনাকে তো এমনি উল্টা টাকা দিয়ে নেওয়ার কথা। এখন সেটা তো আর নেয় না, এখন যৌতুক চাই, তাহলে আমরা কি করবো আর? নেয় না? না। আগে কি বিয়ে শাদী হয়েছিল? না, আমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি। বয়স কত? বয়স 19 চলতেছে। 19 চলতেছে। আচ্ছা, তো আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? আমি ফ্যামিলিতে আমার ছোট একটা ভাই আছে আর আমি। ছোট ভাই আর আপনি? হ্যাঁ। আচ্ছা, বাবা কি করে? আমার বাবা নাই। বাবা নেই। না, মা আছে, মা বড় আছে, এখানে থাকে। মা আছে? আচ্ছা, মা কি করে? মা কিছু করে না, বা মা থেকে বড় আছে এখানে। বড় আপুর কাছে। আচ্ছা, তো এই যে মানে আপনার মা থাকে বড় আপুর এখানে, আপনি থাকেন আপনার ছোট ভাই নিয়ে, তা আসলে আপনার পরিবারটা কিভাবে চলে সেই কথাটা বলেন। এখন আমি বাসা বাড়িতে কাম করি, এই কারণে এইভাবে চলে। কি কাজ করেন? বাসা বাড়িতে কাম। বাসা বাড়িতে কত টাকা পান? মাসে 3,500 টাকা দিই। মাসে 3,500 টাকা। আচ্ছা, তো এই 3,500 টাকা দিয়ে কি হয়? এখন ওইটা নিয়ে কষ্ট করে চলতে হয়, আমি কি করবো? আপনার কি এখানে নিজের বাড়ি না ভাড়া থাকেন? না, আমি ভাড়া থাকি। ভাড়া থাকেন। তো এই যে ভাড়া থেকে 3,500 টাকা দিয়ে খাওয়া দাওয়া কি তারা দেয়? হ্যাঁ, খাওয়া দাওয়া হেরা দেয়। মানে 3 বেলা খাওয়া ওরা দেয়? আমি কাজের থেকে আইবার টাইমে ভাত দিলে ওইটাই নিয়ে আসি। আচ্ছা, তো আসলে এই যে বিয়ে শাদী বসেন না কেন? আপনার 18-19 বছর বয়স হয়ে গেছে। ছোট ভাইরে নিয়ে থাকি, এই কারণে কাজকর্ম করি, তো ভাবছি পরেই বলবো, এই কারণে আর করি না। আচ্ছা, তো বিয়ের প্রস্তাব এসেছে? হ্যাঁ, বিয়ের প্রস্তাব এসেছে। কতগুলো এসেছে? তো আইছে 2-3টা, তো যৌতুক চাইছে, এই কারণে বসিনি। আচ্ছা, যৌতুক আবার চাইছে ভাইটা তে? ছোট আছিল, এই কারণে বসতে পারিনি। আচ্ছা, তো আসলে এই যে যৌতুক চেয়েছে, প্রেম করেছেন কখনো? না, আমি প্রেম করিনি। কতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন? সুন্দরী মেয়েরা নাকি প্রেমের প্রস্তাব বেশি পায়। না, আমি তো যাই নাই কোনোখানে, আমি কাজ করি, ঘরে ঘুরে থাকি। একটা প্রেমের প্রস্তাব পান নাই? না। আচ্ছা, বাসা বাড়িতে কাজ করলে নাকি মানুষ একটু অন্য নজরে তাকায়, এরকম কোনো কিছু হয়েছিল কিনা আপনার জীবনে কখনো? এইরকম বলতে, আমি যে বাড়িতে কাম করি এরকম কোনো পোলা নাই। ছেলে মানুষ আছে, নাই? মুরব্বী মানুষ একটা। মুরব্বী। আচ্ছা, তো সেক্ষেত্রে কখনো কি আপনার প্রবলেম হয়েছে কিনা? না, আমার তো কখনো হয় না। এরকম কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, তো এই যে আপনি ক্যামেরার সামনে আসছেন মনের মানুষের জন্য, মনের মানুষের বয়স কেমন হতে হবে, কেমন মনের মানুষ চাচ্ছেন সেটা একটু বলেন। আমি চাইছি সে বয়স একটু বেশি হইলে সমস্যা নাই। চাইছি সে আমারে ভালোবাসবো, আমার সারা জীবন যে রাখতে পারবো, তার কাছে থাকতে পারবো, এইরকম। আচ্ছা, অনেকে তো মিষ্টি কথা বলে নেবে, এরপরে কিন্তু নিয়ে অনেক ধরনের মেয়েরা যেমন প্রেম করে বিয়ে বসেও সুখ পায় না। তা আপনি আসলে তাকে আগে চিনবেন কিভাবে, জানবেন কিভাবে? এখন তার সাথে কথা বলবো, কথা বলে দেখবো। এখন যদি সে কি আমার ভিডিও ফোনে কথা বলবেন না বাটম ফোনে কথা না, বলবেন? বাটাম ফোন আমার। ভিডিও ফোন নাই? না। আচ্ছা, তো আসলে এই যে বাটম ফোনে দিয়ে কথা বলবেন, তাহলে চিনবেন কিভাবে সে কেমন, সে ভালো না খারাপ? এখন সে যদি আমার এরকম বিয়ে শাদী করে, আমার লোকের সম্পর্ক করে, তখন যদি সে আমার পছন্দ করে, তখন দেখতে পারবো, দেখে শুনে কথা বলতে পারবো। আচ্ছা, তখন দেখে শুনে তারপর কথা বলে বিয়ে বসবেন, এই তো? তো আপনার সাথে যদি আপনার কেউ দায় দায়িত্ব নিতে চায় কিংবা বিয়ে শাদী করে আপনাকে তার ঘরে নিতে চায়, তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে। আচ্ছা, তো সেই ফোন নাম্বারটি একটু বলেন। আমি তো বলতে পারি না। আপনি বলতে পারেন না? হ্যাঁ দর্শক, আমরা বলে দিচ্ছি আগেই, আপনারা বিয়ে শাদীর দায় দায়িত্ব এবং কি আপনার তাকে সাহায্যের বিষয় সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে। অযথায় কেউ প্রতারিত হবেন না এবং এই বোনদের সাথেও কেউ প্রতারণা করবেন না। আমরা নাম্বারটা বলছি, আপনার নাম কি? পপি। আচ্ছা, পপির নাম্বার হচ্ছে 01825196
744। এই নাম্বারে কি বিকাশ টিকাশ আছে? না, আমার বিকাশ নেই। বিকাশ নাই। না। তাহলে আপনার যদি কেউ সহযোগিতা করতে চায় কিভাবে করবে? এখন মানুষেরটা দিতে হইব। মানুষেরটা দিতে হবে। তো মানুষেরটা দিলে তো মানুষ আপনার সাথে যখন প্রতারণা যদি আপনার ওই সিম যদি কেউ নিয়ে যায় তখন কি করবেন? না, ওইটা নিব কি এখন? যখন টাকা যদি আমারে না দিব, দেয়? তখন আমি খাড়া থেকে টাকাটা নিয়ে আসতে যাবো। যদি না দেয় তখন না, ফোনটা আপনি তো আমার এটা হাতে বিকাশ নাই। করে নেবেন, ঠিক আছে? এখন যদি এরকম সম্পর্ক হয় তাহলে তো কইরা নেব। আচ্ছা, তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর কিছু বলার আছে আপনার? না। আচ্ছা, সকল দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।